গতকাল পুরুলিয়া থেকে কাঁথি আসার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোনায় প্রাণঘাতী হামলা এবং হেনস্থা করা হয়, এমনটাই দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারির দাবিতে থানায় তিনি মাটিতে বসে প্রতিবাদ জানান। তার প্রতিবাদে আজ কাঁথিতে ভবতারিণী মন্দির থেকে কাঁথি থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপির কার্যকর্তারা। আজকে বিক্ষোভ কর্মসূচি করা হয় বিজেপির কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, কাঁথি নগর মণ্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাঁথি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস এবং অন্যান্য নেতৃত্ব। দেখুন, ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে। এরপরেও যদি পুলিশ প্রশাসন দল এর ঊর্ধ্বে না ওঠে, আমরাও পশ্চিমবাংলার সবগুলো থানার সামনে আগুন জ্বালিয়ে দেব। আমরাও কিন্তু জনজীবন স্তব্ধ করে দেব। থেমে থাকার কোনো প্রশ্ন নেই। দিনের পর দিন সহ্য করেছি। অনেক কার্যকর্তা প্রাণ দিয়েছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে। এই লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইতে আমরা চাই যে সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে থাকুন, আসুন। পশ্চিমবাংলা বাঁচানোর লড়াই। এই ভোট হচ্ছে গিয়ে পশ্চিমবাংলা বাঁচানোর ভোট। আগুন জ্বালানো তো একটা অপরাধ। আমরা আগুন জ্বালানো ওই সেন্সেই বলছি যে মানুষের মধ্যে যে অবদমিত ক্রোধ আছে, ধিকে ধিকে করে তুষের আগুনের মতো মানুষের মধ্যে যে ক্ষোভ জ্বলছে, সে ক্ষোভের আগুনই জ্বলবে এবং সেটা একদম ভোটে প্রকাশিত হবে, ব্যালটে। শহর থেকেই এই বার্তা দিলেন। অবশ্যই আমরা কিন্তু লড়াকু মেজাজেই আছি। আমরা কিন্তু শেষ দেখব। এই অপশাসনের অবসানের জন্য আমাদের কিন্তু অনেক বেশি মিলিটেন্ট হতে হবে। এটা আমাদের সিচুয়েশনাল বাধ্যবাধকতা। জ্বালানো মানে ওই আগুন জ্বালানো নয়। মানুষের, আমাদের যে কর্মীরা যেভাবে দিনের পর দিন ঘরছাড়া হয়েছেন, কেস খেয়েছেন, আপনারা জানেন কিভাবে অত্যাচারিত আমাদের কর্মীরা, তাদের মনের মধ্যে আগুন জ্বালানোর ম্যাটার বলেছেন। আগুন জ্বালানো মানে আমরা এখানে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিব, থানা পুড়িয়ে দিব, এরকম অন্যায় কাজ তো আমরা করতে পারি না। এটা কথাটার মিনিং সেটাই। আগুন জ্বালিয়ে মনের মধ্যে আগুন জ্বালাতে হবে। এই তৃণমূল সরকারকে, এই 14 তলা থেকে এই মহিলাকে নামিয়ে গঙ্গাসাগরে ফেলতে হবে। এটাই আমাদের বিজেপির লক্ষ্য। আগামী দিনে বিজেপিকে সরকারে আনতে হবে, দিলে সুশাসন হবে। আমাদের কর্মীদের যে এতদিনের জ্বালা যন্ত্রণা, সেটা শান্তি পাবে। আমাদের শুভেন্দুবাবু, গতকাল এই ঘটনা যেটা ঘটলো, সেক্ষেত্রে আরো তো যত ভোট এগিয়ে আসবে তত কর্মসূচির সংখ্যা আরো বাড়বে। সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা কি কোনোভাবে আপনারা মনে করছেন যে আমরা কেন্দ্রের কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আমরা আমাদের রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, উনি যেন সবকিছু দেখেন, এটাই আমরা চাইবো। না হলে এই সরকারের রাজ্যের পুলিশ, চটিচাটা পুলিশেরা মমতা ব্যানার্জির আঙ্গুলের হিলনে তারা চলবে। আগামী দিনে 26-এর যেভাবে রাজনীতি চলবে আমরা সবাই অবগত। আগে আমরা দেখেছি এই রাজ্য পুলিশ কিভাবে চলে, তাদের নির্দেশে কিভাবে চলতে হয়, আমাদের কিভাবে মার খেতে হয়, ঘরছাড়া হতে হয়, ইলেকশন এলে দিনের পর দিন যেভাবে ঘরছাড়া হয়ে থাকতে হয়, কেস খেতে হয়, সেটা আমরা সবাই অবগত। বিধায়করাও তো বিভিন্ন রকম কাজকর্মে যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন বা অন্যান্য মিটিংয়ে যাচ্ছেন, তাদের উপর কি রোববার সম্ভাবনা মনে করেন? হ্যাঁ, যতদিন এগোবে, যত ইলেকশন এগোবে, ততদিন পরপর তো আক্রমণ বাড়বে। পায়ের তলা থেকে মাটি তো সরে যাচ্ছে, বুঝতে তো পারছেন। এটাই তো লাস্ট। 2026-এ বিজেপির সরকার আসছে, এটা উনি বুঝে গেছেন। তা না হলে এরকম ফাইল নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন টেলিভিশনের মাধ্যমে। ফাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, ল্যাপটপ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। কিসের জন্য? একজন মুখ্যমন্ত্রী নিজে মাঠে এসে নিজে অফিস থেকে ফাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, ল্যাপটপ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, সবাই, পুলিশ প্রশাসনও দেখেছে। এটাই তার ইঙ্গিত। ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, উনি পরিষ্কার হয়ে গেছেন। এটাই ওর শেষ যাত্রা। 14 তলা থেকে গঙ্গাসাগরে পড়বে।